যদিও এটা অনেক লেট আপলোড, কিন্তু মনে হলো নিজের এক্সপিরিয়েন্সটা একবার আপনাদের সবার সাথে শেয়ার করি। কারণ আমি গেছিলাম ঘুরতে বেশ কয়েক মাস আগে কলকাতার গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। মেলায় ঘোরার মজাই আলাদা, মেলায় ঘুরতে কার না ভালো লাগে। আর এই মেলাটা ছিল একটু অন্য ধরনের। এখানে দেশ বিদেশের বিভিন্ন শিল্পী এবং ট্রেডার্সরা বিভিন্ন কমার্শিয়াল আইটেমস অ্যান্ড ফুড আইটেমস সেল করতে আসেন। তো আজকে আপনারা এখানে দেখুন কত রকমের স্টল রয়েছে। প্রতি বছরই কলকাতায় এই ধরনের ট্রেড ফেয়ার আয়োজিত হয় বিভিন্ন রকম জায়গাতে। তো এইখানে আলাদা আলাদা স্টলে আলাদা আলাদা জিনিস পাওয়া যায়। কাঠের জিনিস থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায় এখানে। আচার, ওয়ালপেপার থেকে শুরু করে ডেকোরেটিভ লুভার্স থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আমার মা আর মামি তো ঝাঁপিয়ে পড়লো একেবারে আচার কেনার জন্য। আচার তো প্রত্যেক মেয়েদেরই ফেভারিট। এখানে আচার টেস্ট করারও স্কোপ ছিল, তো প্রত্যেকেই টেস্ট করে করে আমরা বিভিন্ন রকম আচারের কেনাকাটা করলাম। আচার কিনেও যেন মন ভরছিল না, যেন মনে হচ্ছিল আরও কিনি আরও কিনি, এত ভ্যারাইটি অফ আচার। তারপরে আমরা চলে গেছিলাম আরেকটি স্টলে, যেটা ছিল কসমেটিক্স স্টল। সেখানে ফুট ম্যাসাজ থেকে শুরু করে বিভিন্ন রকমের হেয়ার অ্যান্ড স্কিনের নানান কসমেটিক্স থেকে শুরু করে এমনকি ইলেকট্রনিক গ্যাজেটস, গয়না পর্যন্ত ওখানে সেল হচ্ছিল। বিভিন্ন ফুট ম্যাসাজের মেশিনস পর্যন্ত সেল হচ্ছিল। তারপরে আমরা দেখলাম বাইরে বাচ্চাদের জন্য বিভিন্ন এন্টারটেইনিং প্লেস রয়েছে আরও কিছু রেডি টু ইট স্ন্যাক্সের দোকান। তার সাথে বিভিন্ন রকম আফগানি ডিজাইনের জামা কাপড় থেকে শুরু করে অ্যাক্সেসরিজ, ঘর সাজানোর জিনিস, লেদার ব্যাগ থেকে শুরু করে এভরিথিং, মানে কি নেই আপনি সব কিছু একটা ছাদের নিচেই পেয়ে যাবেন। অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট, আতর অ্যান্ড পারফিউম, ব্যাগস, সাজার জিনিস, অ্যাক্সেসরিজ সব কিছু এখানে খুব ইজিলি অ্যাভেলেবেল। এখানে ওয়েস্টার্ন আউটফিটেরও অনেক রকম স্টল ছিল বাংলাদেশি শাড়ির দোকান, ছিল বিভিন্ন রকম স্টোনসের ডেকোরেটিভ ফোম আইটেমস, তার সাথে ব্যাগস ছিল। আর শাড়ির শপিং যদিও আমরা করিনি, ছিল অনেক রকমের ড্রাই ফ্রুটসের শপ ছিল, আর আফগানি শপস ছিল অনেক রকমের। ড্রাই ফ্রুটসেরও আমরা কিছু কেনাকাটা করেছিলাম। মেলায় মানুষ আর কিছু করুক চার না করুক, খাওয়া দাওয়া করবেই, আর খাবার দাবারের কেনাকাটাও ডেফিনেটলি করবেই। বাইরে একজন শিল্পী, একজন মিউজিশিয়ান ছিলেন, যিনি নিজের তবলার তালে তালে সবাইকে এন্টারটেন করার পুরো দমে চেষ্টা করছিলেন। তারপরে আমরাও গেলাম কিছু পেট পুজো সেরে নিতে হালকা ফুলকা স্ন্যাক্সে, এবং এই হালকা ফুলকা স্ন্যাক্সের পর আবার আমরা অন্য আরেকটি স্টলে ঢুকে গেলাম, যেখানে ছিল নানান রকমের শাড়ি, মেয়েদের সাজগোজের নানান রকমের জিনিসপত্র, ক্লিপস থেকে শুরু করে ডিফারেন্ট অ্যাক্সেসরিজ থেকে শুরু করে এভরিথিং ওয়াজ দেয়ার। এবং বিভিন্ন দেশের থেকে এখানে ট্রেডার্সরা এসেছিলেন এই ধরনের জিনিসগুলো সেল করতে, যেটা দেখে আমার সবচেয়ে অবাক লাগলো। এই হলো সেই দোকান যেখান থেকে আমি আর আমার কাজিন সিস্টার ওয়েস্টার্ন আউটফিট পারচেস করেছিলাম। আর এই যে আমাদের চার্লি চ্যাপলিন, মানুষকে পেটে দেয় কত কিছুই না করতে হয়, তাই না? কত রাত অবধিও ইনি সকলকে এন্টারটেন করছিলেন শুধুমাত্র কিছু আর্নিংয়ের কারণে। এটা দেখে ভালোও লাগছিল, আবার খারাপও লাগছিল। তো আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করার পর এক রকমের ফ্লেভারের কফি ট্রাই করলাম। দেখলাম যে এই ভদ্রমহিলা কিভাবে সব কফিগুলো একটার পর একটা বানাচ্ছেন। প্রত্যেকটা কফির মেকিং প্রসেস সামান্য সামান্য ডিফারেন্স রয়েছে। এই হচ্ছে বোবা, আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দিস। এই বোবা কফি আমি ফার্স্ট টাইম এখানেই ট্রাই করলাম। আর তার সাথে ট্রাই করলাম আমরা আইসক্রিম কফি, চকলেট আইসক্রিম কফি, তারপরে ভ্যানিলা আইসক্রিম অ্যান্ড সিম্পল কোল্ড কফি। ওভারঅল দ্য টেস্ট ওয়াজ গুড। অ্যান্ড মেয়েটির কফি মেকিং দেখতে আমার এতটাই ভালো লাগছিলো যে প্রত্যেকটা কফি মেকিংয়ের আমি সেপারেটলি ভিডিও বানিয়েছি। কোনো দিন বাড়িতেও ট্রাই করব। বাট ওভারঅল দ্য টেস্ট ওয়াজ ভেরি গুড। তো আমাদের টুকিটাকি খাওয়া দাওয়া করার পর আমরা কিছু খাবার বাড়ির জন্য প্যাক করে নিলাম। তারপরে আরও কিছু স্টল বাকি ছিল, সেই স্টলগুলো না ঘুরে দেখলেই নয়। আফটারঅল মেলায় এসেছি বলে কথা, আর মেলা ঘুরতে তো আমি ভীষণই ভালোবাসি। ইজিপশিয়ান আইটেমসগুলো কি সুন্দর দেখতে। এই যে আমাদের ড্রাগন বাবাজি সারা দিন পর ক্লান্ত। আর ফাইনালি আমরা ঢুকলাম মশলার স্টলে।
নানান রকমের মশলা নিয়ে পর্যবেক্ষণ করার পর আমার মায়ের মনে হলো যে না, এইসব মশলা টশলা স্পেন্সার থেকেই কিনবো, আর নইলে বাড়ির চেনা দোকান থেকেই কিনবো। ফাইন, তাই আর মশলা কেনা হলো না। যেটা কেনা হলো সেটা হলো প্রচুর পরিমাণে দুবাইয়ের চকলেটস। দুবাইয়ের সব কিছুই খুব রেমিনিসেন্ট, আর কলকাতাতে বসে দুবাইয়ের চকলেটসের স্বাদটা যখন আরেকবার পেলাম তখন খুব আনন্দই লাগলো। দুবাই থেকে তো আমরা প্রচুর চকলেটস কিনেছিলাম, এখান থেকেও কিনলাম তার সাথে প্রচুর পাঁপড়গুলো নিয়ে খুব স্কেপটিক্যাল ছিলাম আমরা, যে স্টলে যেগুলো টেস্ট করানো হচ্ছে সেগুলো আর যেগুলো পারচেস করে নিয়ে যাচ্ছি সেগুলোর কোয়ালিটি সেম হবে কি না, বাট নো ডাউট ওগুলো খুবই ভালো খেতে ছিল। তার সাথে এই স্ন্যাক্সগুলো আমরা কিনে রওনা দিলাম বাড়ির পথে।